আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি আশা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আমি বেশ অনেক দিন পর, প্রায় 1.5 মাস পর আমি আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিও করতে ইচ্ছে করে, কিন্তু অসুস্থতার কারণে ভিডিও করা হয় না। তো রমজান শেষের দিকে 21 রমজানের একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে, তো আমি ঘুম থেকে লেট করে উঠেছি। আমি আমার যেই কাজকর্মগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। লেফট ওভার কিছু খাবার টাবার রয়ে গিয়েছে, আমি এগুলোকে গরম করে নিয়েছি। দেন আমি ইফতারের জন্য সব প্রিপেয়ার করে নিচ্ছি। তো আমি ইফতারের জন্য আজকে প্রায় সব আইটেমই তৈরি করছি। আর অ্যাজ যেগুলো তৈরি করা হয় সেইগুলোই, ছোলা, তারপর পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলি করব। আর আমি কিন্তু ইফতারি তৈরি করছি বেশ কয়েকদিন পর, 3-4 দিন পর। এখানে ইফতারির জন্য আমরা অ্যাকচুয়ালি মুড়িটা মাখিয়ে খাই। তো সেই জন্য এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি। আর এদিকে আমি রান্নাবান্না সব কিছু শেষ করে বিকেলবেলা আমি ইফতারি ভাজা শুরু করেছি। ছোলা টোলা এগুলো সব কিছু আমি রেডি করে রেখেছি। এখন যত ভাজা পুরি আছে আর বেগুনি, আলুর চপ, তো এগুলো আমি এখন ভেজে নিব। তো আজকে যেন কি হয়েছে কড়াইয়ের মধ্যে বুঝতে পারলাম না। দেওয়ার সাথে সাথে এক সাইড দিয়ে উঠেছে, এক পাশে লেগে গিয়েছিল। তো হয়তোবা তেলটা একটু কম গরম হয়েছিল সে কারণেই। তবে কিন্তু ভাজাটা কিন্তু খারাপ হয়নি, খুব সুন্দরই ফুলকো হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, যেহেতু অনেক দিন পর আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার ভিডিও আমি শেয়ার করার। অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে, আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে আমার যদি একটু কিছু হয়ে যায় আমি ওটার মধ্যে অ্যাক্টিভ থাকতে পারি না। তো আমি নিজে অসুস্থ, আমার ফ্যামিলি মেম্বারও অসুস্থ থাকে, তো আমি দেখা যায় আমি ওইভাবে ফোকাস দিতে পারি না। আমি ওইটাতেই ডিপ্রেশনে চলে যাই যে সবাই এরকম অসুস্থ, সেই কীভাবে কী করব। তো যাই হোক, সব কিছু মিলিয়ে যেহেতু ভিডিওটা আমার অনেক শখের একটা কাজ, আমি খুব শখ করে এই চ্যানেল খোলা, তারপর ফেসবুক পেজ খোলা। তো এগুলোতে কাজ করার খুব ইচ্ছে আমার। তো ইনশাল্লাহ কাজ করব। আর এদিকে এই যে বেগুনিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন ফুলকো ফুলকো হয়েছে। তো আজকে আমরা সবাই মিলে, আমি, আমার মেয়ে, হাজব্যান্ড, আমার শাশুড়ি, আর সবাই মিলে ইফতারি করছি। আর কালকে থেকে আমার হাজব্যান্ড যেহেতু অফিসে থাকবে, ওর সাথে তো আর ইফতারি করা হবে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে এই ভিডিওটা একটু করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই মিলে আমরা ইফতারি করেছি। আমাদের ইফতারির টাইমটা খুব মজা হয়। আর তবে কি একটা জিনিস খুব মিস করি আমার বাবা মাকে। আমার বাবা মা যদি কাছে থাকতো আমার খুব ভালো লাগতো, কারণ আমার ফ্যামিলি মেম্বার, আমার বাবা মা, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এটা একদম পরিপূর্ণ আর কি। আর এদিকে আমি এই যে সব কিছু ভেজে নিয়েছি। এই যে ছোলা, এগুলো আমি আগে যেহেতু করে ফেলেছি তৈরি। তো এদিকে আমি রান্না যে কমপ্লিট করে ফেলেছিলাম তখন আর শেয়ার করিনি, এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা ডাল ভুনা, তারপরে মাছ ভুনা করেছি। আর আগের দিনে মুরগির মাংস ছিল, করলা ভাজি ছিল, মাছের তরকারি ছিল। তো এই যে এইদিকে সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি, তখন কিন্তু আজান হয়ে গিয়েছে। আমরা খেজুর খেয়ে ফেলেছি। এই যে দেখুন আমার মেয়ে কিন্তু আজকে অনেক খুশি। আর এই যে আমার শাশুড়ি, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সবসময় সুস্থ থাকে। আমার হাজব্যান্ড, ওর জন্য আপনারা দোয়া করবেন, কারণ ও কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যায়। আর সেই কারণে আমি আরও ডিমোটিভেট হয়ে যাই, আমি ডিপ্রেশনে চলে যাই। কারণ অ্যাকচুয়ালি কি একটা মেয়ে বিয়ের পরে তার হাজব্যান্ডই সব কিছু। তো বাবা মা তো আছেই, আল্লাহর পরে বাবা মা, বিয়ের পরে মেয়েদের জন্য হাজব্যান্ড। এইদিকে দেখুন আমার হাজব্যান্ড, এই যে আমি ভিডিও করছি, খেজুর মুখে দেয়নি, তো আমাকে আবার খাইয়ে দিচ্ছে। তো এই যে ইফতারির এই টাইমটা কিন্তু আমাদের খুব মজায় যায়, কারণ আমার মেয়ে, যেহেতু আমার একটা টুনটুনি পাখি আছে, এই যে ও কিন্তু অনেক কথা বলে, অনেক একটা সেকেন্ডের জন্য ও স্টপ থাকে না। তো
এই যে ও নিজে নিজে কিন্তু একা একা খুব ভিডিও করে, তো আমি আপনাদের সাথে শেয়ার করব ওর কিছু মজার ভিডিওগুলো। এইদিকে হচ্ছে আমি আলুর চপ, আজকের আলুর চপটা আমি একটু স্পেশাল করে বানিয়েছিলাম। এখানে একটু মুরগির মাংস দিয়েছিলাম আর হচ্ছে লেবুর রস দিয়েছিলাম। লেবু রস ইউজ করেছি কারণ হচ্ছে আমার শাশুড়ি এভাবে খেতে পছন্দ করে, তাই আমার পছন্দটা প্রায়োরিটি দিয়ে আমি তৈরি করেছি। তো এদিকে হচ্ছে ওই যে বললাম না আমরা মুড়িটা মাখিয়ে খাই, এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড মুড়িটা রেডি করবে। ওর হাতের মাখানো মুড়ি খুব খুব মজা হয়। আমার মা তো ওর হাতের মাখানো মুড়ি খুব পছন্দ করে, কিন্তু 2 বছর যাবত হচ্ছে আমরা আমাদের বাড়িতে রমজানে যাওয়া হয় না, কারণ হচ্ছে দেখা যাচ্ছে ওর অফিস শিফটে ডিউটি থাকে, মেনটেন করা হয় না আর কি, মেনটেন করতে পারি না আমরা শিফটি বাই শিফটি। দেখা যায় হয়তো বা রমজানের শুরুতে একেবারে হয়ে যায়, আবার দেখা যায় একবারে শেষে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এভাবে মেনটেন করতে পারি না, যার কারণে যাওয়া হয় না। কিন্তু আমার বাবা মাকে খুব মিস করি এই টাইমটাতে, কারণ আমার বাবা মা ছাড়া আর কেই বা আছে বলুন, ওনারা দুইজন একা একা ওইখানে রয়েছে, এই জন্য। তো যাই হোক, কিছু করার নেই, পরিস্থিতি শিকার। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার বাবা মা আসবে, তো তাই ভেবে খুব খুশি লাগছে আমার। তো এই যে এদিকে হচ্ছে মুড়িটা মেখে নিচ্ছে, আর আজকের মুড়িটা খুব খুব মজা হয়েছে, আমার মেয়েও মজা করে খেয়েছে, কারণ হচ্ছে ঝালের পরিমাণটা একেবারেই কম ছিল। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতে অনেক বক 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 করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনারা ভিডিওটি কেমন লাগলো। আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দিবেন। যেহেতু অনেক দিন পর ভিডিওটি নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে, বারবারই একই কথাই বলছি। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে এখানেই বিদায় নিলাম, বেশি কিছু শেয়ার করিনি, শুধু ইফতারির এই টাইমটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।